হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই ভিডিওটা দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো যে এই ভিডিওটা বেশ কিছুদিন আগের ভিডিও। হ্যাঁ, এটা রথের আগের ভিডিও, তোমাদের সাথে এডিট করেই রেখেছিলাম শেয়ার করব বলে, কিন্তু করে উঠতে পারিনি সময়ের অভাবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। শনিবার দিন ঘুম থেকে উঠে সকালবেলা কিন্তু যা যা কাজকর্ম করার সব করে দুপুরবেলা খেয়ে রেস্ট নিয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যাবেলা রথ কিনবো বলে। আর প্রথমে বেরিয়েই তো আর রথ কেনা হয় না, কারণ ঘুরতে বেরোবো আর কিছু খাবো না, সেটা তো হতে পারে না। তো ফার্স্টে বেরিয়েই খেয়ে নিয়েছিলাম মোমো, তারপর গেলাম রথ কিনতে। আর এখানে গিয়ে দেখি কাকুর দোকানে খুব সুন্দর সুন্দর জগন্নাথের মূর্তি রয়েছে, যেটা দেখে কিন্তু আমার খুব ভালো লাগছিলো। বিশেষ করে এই কাঠের মূর্তিগুলো আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু অনেকটাই দাম বলছিল বলে নেওয়া হয়নি। তারপর গিয়েছিলাম রথ দেখতে। এখানে রথগুলো তোমরা দেখো, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। বেশ অনেক ধরনের কিন্তু কাকুর কাছে রথ ছিল। আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানিও যে সৃজনের জন্য আমি কোন রথটা কিনেছি। আর এই রথটা দেখো, এই রথটা দেখতে কিন্তু খুব সুন্দর ছিল। এটা একটা একতলা রথ, তার পাশেই দোতলা এরকম সেম একটা রথ ছিল। এটাও একটা দোতলার রথ ছিল। এটাও একটা দোতলা রথ। এরকম দোতলা একতলা সব রকমই কাকুর কাছে রথ ছিল, কাঠের ছিল, সব রকম রথ কাকুর কাছে ছিল। আর খুব সুন্দর সুন্দর রথগুলো ছিল, জগন্নাথের মূর্তি ছিল, ভীষণ সুন্দর ছিল রথগুলো। আর এই রথটাতে দেখো পতাকা লাগানো ছিল না, কাকু সেটাও লাগাচ্ছিল। আর এই রথটা কিন্তু সম্পূর্ণ কাঠের তৈরি, আর চাকাটা লোহা দিয়ে তৈরি ছিল। এটা একটা দোতলা রথ, আর এরকম একতলারও একটা ছিল। অবশ্যই তোমরা কমেন্টসে আমাকে জানিও যে সৃজনের জন্য কোনটা নেওয়া হয়েছিল। তাহলে চলো, আজ এই ব্লগটা কিন্তু এই পর্যন্ত, এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।